বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি একজন যে ওয়েল পারফর্মড চিফ মিনিস্টার হবেন, আজ পর্যন্ত তার এই 2.5 মাসের যা পারফরম্যান্স সেটা কিন্তু দেখা যাচ্ছে। এটা আমি বলছি, আমার ভিডিও দেখে অনেকে যখন আমি রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর প্রশংসা করি, তখন আপনারা কেউ কেউ কমেন্ট করে এবং ফোন করেও কেউ কেউ আমাকে এটা ওটা বলেন। তাতে আমি কিছু মনে করি না। আমি আমার ব্যক্তি স্বাধীনতার বাক স্বাধীনতাতে আমি আমার বক্তব্য বলি। আপনারা আমার সমালোচনা অবশ্যই করতে পারেন, সেটাও আপনাদের বাক স্বাধীনতার অধিকার। তবে আমাকে কেউ এখন পর্যন্ত খুব খারাপ কথা বলেননি, এটা আমার এখন পর্যন্ত সৌভাগ্য। কারণ দেশে যেরকম একটা ট্রেন্ড চলছে, যখন বড় বড় নেতামন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও আজকের কোনো যুবক বা যুবতী, ছাত্র বা ছাত্রী, তারা যে ধরনের ভাষা বলছে, তা আমি সেই হিসাবে সেই অর্থে এখন পর্যন্ত ভাগ্যবান। আমাকে সেরকম ফোনে বা কমেন্টে কেউ কোনো খারাপ কথা বলেননি, এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। তো বিষয়টা হচ্ছে, কেন আমি বলছি মুখ্যমন্ত্রীর প্রশংসা আমি মুখ্যমন্ত্রীর চেহারা দেখে বা মুখ দেখে করছি না, তার যে কাজের পারফরমেন্স, সেই কাজের পারফরমেন্সটা আমাকে ভীষণভাবে কিন্তু প্লিজড করেছে। যদি বলেন কেন, দেখুন, আমি শুধু একদিনের কার্যক্রম যদি আপনাদেরকে বলি, যদি আপনারা আজকের সমস্ত খবর শুনে থাকেন বা ভিডিও দেখে থাকেন, তিনি নিজেও একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, নিজে তো করেন না, নিশ্চয়ই তার কোনো অফিসিয়াল কর্মী আছে বা পার্টির কর্মী আছে, তারা সেটা করেন। গতকাল তিনি উত্তরবঙ্গে ছিলেন, আজকে তিনি ফিরেছেন। ফিরে অনেকগুলো ছোট ছোট মিটিং অংশগ্রহণ করেছে। আমি দুটো মিটিংয়ের কথা বলবো। প্রথম হচ্ছে, তিনি ভবানী ভবনে পুলিশ কর্মীদের সাথে মিট করেছেন। সেখানে ওয়েস্টবেঙ্গল সরকারের ডিজি সাহেব ছিলেন, আরও এডিজি ছিলেন, তারপর চিফ সেক্রেটারি ছিলেন, কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তারপর হোম সেক্রেটারি মহোদয়া ছিলেন, তারপরে আপনার অগ্নিমিত্রা পাল মহাশয়া ছিলেন। তো এই 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 যে অনুষ্ঠানটা হয়েছে, এই অনুষ্ঠানে তিনি যেভাবে রাজ্য সরকারের পুলিশ কর্মীদেরকে উৎসাহিত করেছেন, তাদের জন্য যে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন, সেটা সত্যি কিন্তু মানে প্রশংসনীয়, ভয়ানক প্রশংসনীয়। দেখুন, যারা সরকারের একটা আইন শৃঙ্খলা রক্ষার কাঠামো, সেই পুলিশকে যদি সশক্তিকরণ না করা যায়, তাদের যদি অসুবিধে, কাজ করার কষ্টগুলো না দেখা যায়, তাহলে কখনোই একটা রাজ্য বা একটা দেশের যে মিলিটারি পুলিশ প্রশাসন, তাকে শক্তিশালী না করলে কখনোই একটা দেশের ইন্টারনাল সিকিউরিটি এবং মিলিটারিকে যে সাপোর্ট না আমরা করি, তাহলে যে এক্সটার্নাল সিকিউরিটি বা অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে যে শক্তির ভারসাম্য, সেটা কিন্তু রক্ষা হয় না। যেমন তিনি কী কী বলেছেন, আমি খুব সংক্ষিপ্তে, যেটা আমি 2-3টে ভিডিও তার শুনলাম, খবর তার দেখলাম। যেমন তিনি প্রথম বলেছেন, পুলিশ কর্মীদের জন্য তুমি যথেষ্ট মানবিক। একটা তো আমি শুনলাম, তিনি প্রথম তাদেরকে তো হিডগো এবং হার্ডগোর এই দুটো সংস্থা সম্পর্কে তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের যে অনুরোধ করে, তাদের সাহায্যে পুলিশ কর্মীদেরকে গামবুট, ছাতা এবং রেনকোট তিনি দিয়েছেন। প্রায় সম্ভবত 20,000 পুলিশকর্মীকে সাহায্যটা করেছেন। কারণ তিনি দেখেছেন যে বর্ষাতে পুলিশকর্মীরা ভিজে ভিজে ডিউটি করছে, এটা তিনি দেখে তার খুব খারাপ লেগেছে। সে বলেছেন যে কালকে যদি তাদের জ্বর হয়, তাদের ক্যালপোল খেতে হবে, তাদের শরীর খারাপ হলে খারাপ হবে। অর্থাৎ তার যে মানবিক দিকটা, তিনি যে সব দিকটা লক্ষ্য রাখছেন, এটা কিন্তু ভীষণ ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে, তাদের রেশনের জন্য যে ফুড রেশন আছে, সেই ফুড রেশন মাত্র 1,500 টাকা ছিল, সেটা অক্টোবর মাস থেকে তিনি 2,000 টাকা করেছেন। তাদের যে 20% ডিএ, 32% না 36% ডিএ বাকি আছে, তার 20% ডিএ রাজ্য সরকারের কর্মচারীদের সাথে তারাও পাবে অক্টোবর মাস থেকে, সেটা তিনি বলেছেন। এবং যে সমস্ত পুলিশকর্মী অনেক নিজের যেখানে বাড়ি, সেই বাড়ির থেকে অনেক দূরে চাকরি করছে, বা যে সমস্ত উচ্চ লেভেলের পুলিশকর্মী যারা জেলা স্তরে আছেন, তারা অনেক কাজ করছেন, তাদেরকে চেষ্টা করবেন বলছেন তিনি, যে যাতে তার যে হোম ডিস্ট্রিক্ট, সেই হোম ডিস্ট্রিক্টের পাশাপাশি বা কাছাকাছি যাতে নিয়ে আসা যায়, বা হোম ডিস্ট্রিক্টের মধ্যেই তার বাড়ির কাছাকাছি যাতে কোনো থানায় আনা যায়। তো এই যে সরকারের যে একটা বড় কাঠামো, পুলিশ কাঠামো, যাদের আরও সুযোগ সুবিধা দেওয়ার দরকার, সে ব্যাপারটা কিন্তু তিনি অবশ্যই ভেবেছেন। এর বাইরে যে সমস্ত কোয়ার্টার আছে, সে সমস্ত কোয়ার্টার যেগুলি খারাপ আছে, যেগুলি জল পড়ছে, সেরকম তো কোনো তিনি ভিডিও কেউ কারোর কাছ থেকে পেয়েছেন, তো তিনি সেগুলোকে ইমিডিয়েট সারানোর ব্যবস্থা করতে বলেছেন। নতুন নতুন পরিকাঠামো, যে 552টা না 62টা বললেন যে
থানা আছে সেগুলোকে নতুন পরিকাঠামো করা, প্রত্যেক থানাতে জিম তৈরি করে দেওয়া, খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়া, খেলাধুলার জন্য তার সামগ্রী তাদের কাছে দেওয়া, যাতে তারা শারীরিকভাবে যথেষ্ট পরিশ্রম করে নিজেদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে পারে। এইসব ব্যবস্থাও তিনি আগামী দিনে করবেন বলছেন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্যে তিনি নাকি এরকম বেশ কিছু 250 থানাতে এরকম ব্যবস্থাও করতে পারবেন। তো এই যে বিষয়টা, এই বিষয়টি কিন্তু কম নয়। এরপর দেখা গেল কি তিনি নবান্নে আজকে যে পশ্চিমবাংলায় যে এই যে নিট পরীক্ষা নিয়ে, যেটা নিয়ে খুবই দীর্ঘদিন যাওয়ার একটা বিভিন্ন রকমের বিশেষত দিল্লি স্তরে নিট পরীক্ষা নিয়ে এবং নিটের রেজাল্ট নিয়ে, আর নিট পরীক্ষার যে পেপার লিক, সেই কোশ্চেন পেপার যে লিক হয়েছিল সেই নিয়ে যে একটা বিরাট সমস্যা তৈরি হয়েছিল বা এখনও চলছেই বলা যায় খানিকটা। সুপ্রিম কোর্টের তো আজকে একটা ইন্টারিম নির্দেশও এসেছে, তো সেটা নিয়ে আমি ছোটো ভিডিও করে আপনাকে জানিয়েছি। তো সে দেখা গেল পশ্চিমবঙ্গে যে 100 জন ছাত্রছাত্রী নিট পাস করেছে, 100 জন ছাত্রছাত্রীকে তিনি নবান্নের সভাঘরে রেখে তাদেরকে উৎসাহিত করলেন, তাদেরকে একটা করে ব্যাগ উপহার দিলেন, একটা করে ফুলের তোড়া উপহার দিলেন, একটা সম্মত সার্টিফিকেট জাতীয় কিছু, একটা মিষ্টির প্যাকেট, এটা উপহার দিলেন। ছেলেরা মেয়েরা এত খুশি উনি ভাবতে পারবেন না, এত খুশি ছেলেমেয়েদিকে বা স্কুলের ছাত্রছাত্রীকে। কিন্তু যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি কথা বললেন, মিশলেন, তাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলেন। একটি ছাত্র দেখছিলাম সেলফি নিতে যাচ্ছিল, তার মাথায় একদম হাত বুলিয়ে দিলেন। দু একজন ছাত্রছাত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করতে এসেছিল বলে। তো এই যে ছাত্রছাত্রীদেরকে এইভাবে উৎসাহিত করা, যারা নিজেদের প্রচেষ্টায় এই যে দ্বিতীয় যে রিনিট পরীক্ষা হয়েছে, সেই নিট পরীক্ষায় তারা পরীক্ষা দিয়েছে এবং তারা পাস করেছে এবং তারা আস্তে আস্তে ডাক্তারিতে ভর্তি হচ্ছে। তো এই যে ছাত্রদের সঙ্গে মিশে তিনি যেভাবে তাদেরকে উৎসাহ করলেন, এটা কিন্তু সত্যিই খুবই প্রশংসনীয়। ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা ভীষণ প্রশংসনীয়। একবারে সেলফি তোলার জন্য তো হুড়োহুড়ি পড়ে গেছিলো। আমার দেখে ভালো লাগছিল যে একটা পুত্রস্নেহের মতো একটি ছেলের মাথায় হাত দিয়ে তাকে স্নেহ করছেন। তো এই যে তার যে এই যে যুবকদের প্রতি, ছাত্রদের প্রতি যে মানবিক একটা দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু খুব দরকার। অর্থাৎ শুধু প্রশাসক হিসাবে শুধু প্রশাসন খালি অর্ডার করা নয়, প্রশাসকের যে মানবিক মুখটা, প্রশাসক যে সব দিক লক্ষ্য রাখেন, প্রশাসক যে সরকারি কর্মচারীদেরকে উৎসাহ করতে চান কাজে, তাদের অসুবিধাগুলো দূর করতে চান, তাদের আগামী দিনের যাতে সুযোগগুলো বাড়ে সেটার ব্যবস্থা করতে চান, এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী যারা যথেষ্ট পরিশ্রম করে পড়াশুনো করে রিনিট পরীক্ষা দিয়ে পাস করেছে এবং তারা ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, তাদেরকে ডেকে নিয়ে যেভাবে তিনি উৎসাহিত করলেন, এটা কিন্তু কোনো কম ব্যাপার নয়। এটা তাদের জীবনে একটা মস্ত বড় পাওনা হয়ে থাকলো। এই ঘটনাগুলো দেখে এবং আরও আমি বেশ কিছুদিন যাবৎ তার যে ইয়েগুলো ফলো করছি, বিভিন্ন ভিডিও দেখছি, খবরও দেখছি, তার যে ইউটিউব চ্যানেল, সেখান থেকেও আমি খবরগুলো পাই। তো দেখেছি যে তার সত্যিই তিনি বলছেন যে আমি তো সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করি, 1টা 2টো 3টে 4টে মিটিং থেকে শুরু করে আপনার বিভিন্ন সভা এগুলো করি। তো ফলে একটা খুবই কর্মঠ মানুষ, খুবই চেষ্টা আছে পশ্চিমবঙ্গকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, প্যারামিটারে। আজকে সকালে ব্যাপারে দিয়েছে যে যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে কাজ করতে পশ্চিমবাংলায়, তিনি তাদেরকে আহ্বান করছেন আমরা পশ্চিমবাংলায় ফিরে আসুন আস্তে আস্তে, আমরা পশ্চিমবাংলায় অনেক কর্মোদ্যোগ সৃষ্টি করব এবং পশ্চিমবাংলাকে আমরা নতুন করে গড়ে তুলব। পশ্চিমবাংলাতেই আপনাদের কাজের যাতে সুযোগ হয়, সেই সুযোগের জন্য আমরা চেষ্টা করছি। তো এই যে একটা মানুষের যে প্রচেষ্টা, প্রয়াস, একটা যে আন্তরিক ইচ্ছা, একটা যে সদিচ্ছা, যে রাজ্যটাকে অন্যভাবে গড়ে তুলতে হবে, যে রাজ্যটা একবারে ভারতকে রাস্তা দেখাতো, সেই রাজ্য ধীরে ধীরে বিশেষত 34 বছর বাম শাসনে এবং 15 বছর তৃণমূল শাসনে একেবারে মানে খুব খারাপ জায়গায় অবস্থায় চলে গেছে। সেই রাজ্যটাকে তুলে আনার জন্য সর্বস্তরে তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু সত্যিই প্রশংসনীয়। তাতে আপনারা আমাকে যাই বলুন না কেন, তাতে আমার কিছু যায় আসে না। এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আমি একটা মানুষের পারফরমেন্স দেখে তাকে জাস্টিফাই করার চেষ্টা করি যে হাউ এ পারসন পারফর্মড অন হিজ অ্যাসাইন্ড ডিউটিস। তার যে নিজের, তারপর একজন প্রশাসক হিসেবে মুখ্যমন্ত্রী, তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি কীভাবে পালন করছেন তার ভিত্তিতে আমি এই মুহূর্তে বিচার করছি। কালকে যদি আর মানুষের ভবিষ্যৎকেও বলতে পারে না, নিশ্চয়ই আশা করব তিনি তার যে সংকল্পগুলো, সেই সংকল্পগুলোতে নিশ্চিতভাবেই তিনি সফল হবেন এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের খুবই উপকার হবে এবং তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ একটা নতুন দিশা পাবে এবং দিশা অন্য রাজ্যকেও দেখাবে। রাজ্যের মানুষ অন্যরকম একটা সুখ সমৃদ্ধিতে আগামী দিনে বসবাস করবে। এটাই আগামী দিনের লক্ষ্য। এই লক্ষ্যে তিনি কিন্তু কাজ করে চলছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর জয় হিন্দ, বন্দে মাতরম।